আজ একটা প্রশ্ন করো নিজের কাছে। আমিও করি। আমি আমার কাছে করি, তুমি তোমার কাছে করো। আমি কেন বেঁচে আছি? আমি কি নিজের স্বপ্নের জন্য লড়ছি? আমি কি শুধু অন্যের খুশি করতে গিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলছি? যদি উত্তর পাও না, তাহলে আজ থেকে শুরু করো। তোমার জীবনের লক্ষ্য কি? তুমি কি হতে চাও? কি করতে চাও? এটাই ভাবো। ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং প্রতিদিন অল্প অল্প করে কাজ করো। যখন নিজের কাজে মন দেবে, তখন কষ্ট, অভিমান, অপমান সবই আস্তে আস্তে কমে যাবে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য নয়, নিজের জন্য বাঁচো। যারা চলে গেছে তাদের জন্য নয়, নিজের স্বপ্নের জন্য লড়ো। যারা তোমাকে অবহেলা করছে তাদের জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য এগিয়ে যাও। আমরা অনেক সময় ভাবি, কেন আমার সাথে এটা হচ্ছে? কিন্তু সত্য হলো প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ভাবে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। পার্থক্য হলো কেউ কষ্টের মধ্যে হার মানে, আবার কেউ কষ্ট ব্যবহার করে নিজের জীবনের নতুন পথ তৈরি করে। প্রিয় মানুষদের অবহেলা বা বাস্তবতার কঠিন ধাক্কা, এসব যখন একসাথে আসে তখন ভেতরটা ভেঙে যায়। মনে হয় আর কিছুই করার নেই। বাস্তবতা বড্ড কঠিন। জীবনে অনেক সময় আমাদের মোড় এসে দাঁড়ায়, যেখানে প্রিয় মানুষগুলো হারিয়ে যায়, স্বপ্নগুলো ভেঙে যায়, আর চারপাশটা ফাঁকা মনে হয়। তখন মনে হয় সবকিছু থেমে গেছে। কিন্তু আসলে জীবন কখনো থেমে থাকে না। তুমি ভেবেছিলে কিছু মানুষ সারা জীবন পাশে থাকবে, ভেবেছিলে কিছু সম্পর্ক কখনো ভাঙবে না, কিন্তু বাস্তবতা শিখিয়ে দিল সবাই শেষ পর্যন্ত আমাদের হয় না। কষ্ট পাওয়া স্বাভাবিক, অভিমান হওয়াও স্বাভাবিক, কিন্তু একটা সময় বুঝতে হবে আমাদের জীবনে কারো জন্য থেমে থাকা উচিত নয়। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও। সময়ের সাথে প্রকাশ হয়ে যাবে। নিজের লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাও। বাস্তবতা অনেক সময় আমাদের স্বপ্নের বিপরীতে দাঁড়ায়। হয়তো যেটা আমরা চাই সেটা হয় না। যাদের আমরা চাই তারা আমাদের সাথে থাকে না। যেটা আমার পাওয়ার যোগ্য সেটাও হাতে আসে না। তখন অনেকেই ভেঙে পড়ে। কিন্তু মনে রেখো, বাস্তবতা যতই কঠিন হোক, এটা থেকে পালিয়ে বাঁচা যায় না। প্রিয় মানুষদের হারানো, পরিবারের চাপ, জীবনের ব্যর্থতা সবই সাময়িক। কিন্তু তুমি যদি নিজের ভিতরের স্বপ্নটাকে আঁকড়ে ধরতে পারো, তাহলে যে কোনো কষ্টই একদিন শক্তিতে পরিণত হবে। জীবনে অনেক সময় এমন মানুষদের হারাতে হয় যাদের ছাড়া বাঁচা অসম্ভব মনে হয়। হয়তো তারা চলে গেছে, দূরে সরে গেছে, অথবা বাস্তবতা আমাদের আলাদা করেছে। এই সময় অনেকেই নিজেকে ভেঙে ফেলে, জীবনকে অর্থহীন মনে করে। জীবনে একটি কঠিন সত্য হলো, সবাই আমাদের পাশে থাকবে না। যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তারাই অনেক সময় গভীর কষ্ট দিয়ে চলে যায়। হয়তো পরিবারের ভুল বোঝাবুঝি, হয়তো প্রিয় মানুষের অবহেলা, অথবা হয়তো এমন একটা বাস্তবতা যা মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। পৃথিবীর প্রতিটি মানুষই কখনো না কখনো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। যখন বাস্তবতা স্বপ্নকে ভেঙে দেয়, আমরা সবাই কিছু না কিছু পরিকল্পনা করি, কিন্তু জীবন সবসময় আমাদের মতো চলে না। হয়তো যেটা তুমি চেয়েছিলে সেটা হলো না, হয়তো যাকে ভেবেছিলে সারা জীবন পাশে থাকবে সে নেই। এমন সময় অনেকেই হাল ছেড়ে দেয়। কিন্তু মনে রেখো, বাস্তবতা আমাদের যা শেখায় তা আমরা কোনো বই থেকে শিখতে পারি না। যেটা হয়েছে তোমার জীবনের সাথে, হয়তো তুমি এখান থেকে কিছু শিখেছো, তবে এখান থেকে তোমার শিক্ষা নিয়ে তোমার জীবনের ভুলগুলোকে শুধরে নাও। নিজের লক্ষ্যকে সামনে রেখে একটু একটু করে এগিয়ে যাও।
মনে রেখো, আজকের শক্ত সিদ্ধান্তই তোমার আগামী দিনের সুখ নির্ধারণ করবে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। তুমি যা চাও তাই হবে, তবে লক্ষ্য স্থির রেখে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাও। মনে রেখো, সময় খারাপ হতে পারে, কিন্তু জীবনটা নয়। শুধু অপেক্ষা করো ভালো সময়ে। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করো। বছর শেষে দেখবে মোট 365% উন্নত হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস। মানুষের বেঁচে থাকা অস্বাভাবিক, মরে যাওয়া স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। নিজেকে ভালো রাখার নিজেকেই দায়িত্ব নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটি গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ সে তোমার ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দিয়েছে। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষগুলোকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরা জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসা মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তব সত্য। যতদিন তুমি নিজের জীবনের দায়িত্ব অন্যের হাতে দিয়ে রাখবে, ততদিন তুমি নিজেকে বদলাতে পারবে না। পরিবর্তন শুরু হয় তোমার ভিতর থেকে। জীবনে যতই কষ্ট আসুক না কেন, আমরা থেমে থাকতে পারি না। জীবনটা থেমে নেই, সময় থেমে নেই, তাই আমরাও থেমে থাকলে পিছিয়ে যাব। হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয় সবকিছু থেমে গেছে, কিছুই ঠিকঠাক হচ্ছে না, কিন্তু বিশ্বাস করো, শুধু এটা সময়ের খেলা। আজ যে ব্যর্থতা তোমাকে কাঁদাচ্ছে, আগামীকাল সেই ব্যর্থতাই তোমার সাফল্যের রাস্তা খুলে দিবে। নিজেকে ছোট ভেবো না, কারণ আল্লাহ কাউকে ফালতু বানায়নি। যদি মন থেকে চেষ্টা করো, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, তাহলে একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেটা আজ স্বপ্ন মনে হচ্ছে। তোমার স্বপ্নের পথে লেগে থাকো, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও, যেটি তোমার সাফল্যে নিয়ে যাবে। মানুষের কথায় থেমে যেও না, নিজের স্বপ্নের পিছনে ছুটে চলো। একদিন সফলতা নিজেই এসে তোমার হাতে ধরা দিবে। আজকের সিদ্ধান্ত এবং ছোট ছোট পদক্ষেপ
একদিন তোমায় সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে। তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও। সমস্যা তোমাকে ভাঙতে পারে না যদি তুমি ভাঙতে না দাও। যা হারিয়েছো তার দিকে তাকিও না, যা আছে তাই দিয়ে শুরু করো। যে নিজেকে বদলায় সেই দুনিয়াকে বদলায়। তুমি যদি নিজের উপর ভরসা না করো, কেউ তোমার উপর ভরসা করবে না। যা তুমি হারিয়েছো সেটা হয়তো তোমার পথ দেখানোর জন্য হারিয়েছো। তুমি যতদিন বেঁচে আছো ততদিনই তোমার জীবন বদলানোর সুযোগ আছে। মানুষ তখনই হারে যখন চেষ্টা করা বন্ধ করে দেয়। একবার ভাবো তো, যে কষ্টগুলো পেয়েছো বা পাচ্ছ, এটা থেকে কি তোমার এমনটা মনে হয় না যে তোমাকে বদলানো উচিত? প্রিয় মানুষদের অবহেলা, অনাদর, আঘাত, এগুলো তোমার জীবনে কতটা কষ্ট বহন করছে। জীবনে কষ্ট আসবে, তবে তুমি ভেঙে পড়লে তোমাকে আরো সবাই ভাঙার চেষ্টা করবে, গড়তে নয়। সবাইকে দেখানোর জন্য না হলেও নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকে বদলাও। এখনো সময় আছে, একবার নিজেকে বদলাও। দেখবে শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না। যারা একটা সময় তোমাকে কষ্ট দিয়েছে তারাই তোমার সুনাম বলবে। তোমার একটা শক্ত সিদ্ধান্ত তোমার জীবনকে বদলে দিতে পারে। তাই সময় নষ্ট না করে আজই শুরু করো। তোমার চেষ্টাই তোমার জীবন বদলে দিতে পারে। যারা সফল হয়েছে জীবনে তারা একদিনে হয়নি, তারা বারবার চেষ্টা করেছে, বারবার ব্যর্থতা পেয়েও কখনো ভেঙে পড়েনি, বরং তারা জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। জীবনে বড় কিছু অর্জন করতে পেরেছে তাদের চেষ্টার ফলে। কষ্ট জীবনে আসবে, এটাই স্বাভাবিক। কষ্ট খারাপ নয়, কষ্ট আছে বলেই আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু শিখতে পেরেছি। কোনটি ভুল আর কোনটি সঠিক এটি বুঝতে শেখায়। অনেকে এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করার চেষ্টা করে, উঠে দাঁড়ানোর চেষ্টা করে। আবার অনেকে ভেঙে পড়ে, আসলে ভিতর থেকে মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষগুলোর যখন অবহেলা, দুর্ব্যবহার সবকিছু বিপরীতে দাঁড়ায়, তখন সবকিছু মানিয়ে নিতে কষ্ট হয় আমাদের। এই কষ্টই কিন্তু আমাদের জীবনের সঠিক মানুষকে চিনতে সাহায্য করে। এই কষ্ট না আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না আমাদের জীবনে কতটা ভুল ছিল, ভুল করেছি আমরা। আমরা কি পারি না আমাদের জীবনটাকে চেঞ্জ করতে? আমরা কি পারি না আমাদের স্বপ্নটাকে পূরণ করতে? আজ তুমি কষ্ট পেয়েছো বিদায় কালও যে তুমি কষ্ট পাবে এমনটা নয়। আজ তুমি কাঁদছো বিদায় কাল তুমি কাঁদবে এমনটা নয়। মানুষের জীবনে কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। আমরা একটা জায়গা থেকে ভেঙে পড়ি, সেটা হলো নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলি যে না, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা হবে না। কিন্তু আসলে এটা উচিত নয়, বরং আমাদের উচিত কেন আমরা পারবো না, আমার দ্বারাই সম্ভব। নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখা খুবই জরুরি। তোমার আজকের সিদ্ধান্ত তোমার জীবন বদলে যেতে পারে। তোমার প্রতিদিনের চেষ্টা তোমার জীবন বদলে যেতে পারে। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হবে। শুধু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও। প্রতিদিনের চেষ্টা তোমাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবেই। তোমার জীবনের লক্ষ্য তোমাকেই পূরণ করতে হবে। তোমার জীবনের স্বপ্ন তোমাকেই দেখতে হবে, তোমাকেই পূরণ করতে হবে। কেউ তোমার স্বপ্ন পূরণ করে দিতে আসবে না। আসবে না তোমার বিপদের দিনে পাশে থাকবে। তোমার সুখ তোমাকেই আনতে হবে ছিনিয়ে। তোমাকেই চেষ্টা চালাতে হবে প্রতিদিনের মতো। প্রতিদিন চেষ্টা করলে ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই। তাই আজ থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। তোমার জীবনের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন চেষ্টা চালিয়ে যাও। আল্লাহ চাইলে কি না হয়, চাইলে আমাদের জীবন অনেকটা পরিবর্তন আসতে পারে, চাইলে আমাদের জীবনে সফলতা আসতে পারে। তবে তার জন্য চেষ্টা থাকাটা জরুরি। চেষ্টা, ধৈর্য দিয়ে এগিয়ে যাও। ইনশাআল্লাহ সফলতা আমাদের হাতে আসবেই। তুমিই দেখিয়ে দাও
তোমার দ্বারাই অনেক কিছু সম্ভব।